আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকা কলার বড়া। তো এই পাকা কলার বড়া বানানোর জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই পাকা কলার বড়া বানানোর জন্য এখানে আমি দুটো পাকা কলা নিয়েছি। এবার এই পাকা কলাগুলোকে হাতের সাহায্যে ভেঙে আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি, দেব 2 চামচ সুজি আর দেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার এর মধ্যে খুব সামান্য জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি এই পেস্টটা ঢেলে নেব। নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা মেশাবো। এখানে আমার 1.5 বাটি ময়দা লেগেছে, কিন্তু সব ময়দাটা আমরা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে এটা মেশাতে লাগবো। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই ময়দাটা দেওয়ার আগে অবশ্যই এই কলার মিশ্রণের মধ্যে আগে একটু লবণ দিয়ে দেবেন, কিন্তু আমি লবণটা দিতে ভুলে গেছিলাম। লবণটা আমি পরে দিয়েছি, আপনারা অবশ্যই ময়দাটা দেওয়ার আগে লবণটা দিয়ে দেবেন। এবারে সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না। হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মাখিয়ে বড়ার মিশ্রণটা আমরা রেডি করে নেব। বড়ার মিশ্রণটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটি কড়াইতে আমি সাদা তেল গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে বড়াগুলো তেলের উপর দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো যত ভাজা হবে সময়ের সঙ্গে সঙ্গে বড়াগুলো ফুলে উঠবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, আর বাকি যে ব্যাটারটা বাকি আছে সেটা দিয়ে আরও বাকি বড়াগুলো আমি তৈরি করে নেব। তো দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল কিছু সামান্য মাত্র উপকরণ দিয়ে পাকা কলার বড়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।